뭐를 하든지 서로를 재고 있는 눈치는 넣어줘। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, আমরা কালকে এসেছি। আজকে এখন হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে সকাল 8:30। তো সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আমরা এখন একটুখানি বেরোবো, আজকে সাইট সিনগুলো করতে বেরোবো। এখানে অভি রেডি, অভিরও স্নান হয়ে গেছে। আর তোমাদের একটু আগের ব্লগে বললাম প্রচণ্ড এখান থেকে না পুরো তাপটা আসছে, আমি তাকাতে পারছি না। তো কালকের ব্লগে তোমাদের বললাম যে আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে। তো জানি না আজকে কি হবে। তো চলো দেখা যাক, বেরোই। আর আমাদের এখান থেকে ভিউটা খুব সুন্দর, কিন্তু কুয়াশা, পুরো মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা, কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবুও সুন্দর। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমরা মেঘের উপরে আসি, এই দিকটা পুরো কুয়াশা। ওখানটা একটু আগে দেখা যাচ্ছিল পাহাড়টা, এখন সেটাও ঢেকে গেল। কালকে আমরা যখন মানে বিকেলবেলা যখন এসেছিলাম তখন এই জায়গাটা দারুণ লাগছিল, পুরো পাহাড় দেখা যাচ্ছিল, কিন্তু আজকে আর দেখা যাচ্ছে না কিচ্ছু। ওই মেঘটা যে দেখো না কত বড়, রোদের তাপ আছে একটু একটু, কিন্তু রোদ নেই। এমন করে দেখায় না ফোন নিতে পারে। তো আমাদের ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে, ব্রেকফাস্ট আসবে, তারপর আমরা ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরিয়ে যাবো। অভির পাপা স্নান করছে, তো আমি অভিকে স্নান করিয়ে দিয়ে একবারে স্নান করে রেডি হয়ে গেছি। তো ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখাই। আর এই হোটেলটাও না খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে ওই ম্যাল রোডের থেকে সোজা একটু এসে সামনেই। এখান থেকে আমাদের হোটেল থেকে ম্যাল রোডটা খুব একটা দূর না। আর জায়গাটা এত শান্তি, এত চুপচাপ। রাতে আমরা ঘুমিয়েছি, কোনো আওয়াজ নেই, কোনো গাড়ির আওয়াজ না, মানে কোনো কিছুর আওয়াজ নেই। খুব সুন্দর জায়গাটা, আর হোটেলটাও খুব সুন্দর। তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি, কি হয়েছিল এখানে একটু দাঁড়ান, তারপর তোমাদেরকে আমাদের রুমটা দেখাচ্ছি। যাও, এখান থেকে গিয়ে সোজা ওইটা হচ্ছে আমাদের রুম। রুমটা যদিও এখনও খুব অগোছালো হয়ে গেছে, কেন কি কালকে আমরা এসেই সব জামা কাপড় ছেড়ে টেরে সব মানে ছড়ানো ছেটানো, এখন আবার রেডি হয়েছি। তো এটা হচ্ছে বড় একটা বিছানা আছে, এখানে এরকম দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে সামনে টিভি আছে, যেটা দেখালাম না আমি এখন। আর এখানে একটা ছোটো ওয়ার্ড্রোব, ছোটো না মোটামুটি ওয়ার্ড্রোব আছে। এখানে ভেতরে আরেকটা ঠান্ডার জন্য বালিশ আর একটা ঠান্ডার কম্বল দেওয়া আছে, চাইলে ওটা নিতে পারো। ওখানে আমরা জামা কাপড়গুলো ভেজার জন্য ঝুলিয়ে রেখেছি। আর এটা হচ্ছে বাথরুমটাও পরিষ্কার ছিল, খুব ভালো ছিল। আর হচ্ছে এখানে আমাদেরকে চায়ের জন্য হচ্ছে চায়ের কাপ থেকে শুরু করে তারপর চিনি, তারপরে হচ্ছে কফি, চা সবই ছিল। তো সকালবেলা এখানে অভি পাপা কফি বানাচ্ছিল। ওখানে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া ছিল, যেটাতে জল গরম করতে পারো তোমরা। তো এমনিতে ঠিকঠাক ছিল, এখানে একটা বড় আয়না লাগানো ছিল। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক ছিল, রুমটা খুব ভালো ছিল। তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি তরকারি। আর ওরা না, কালকেও আমরা ব্রেকফাস্ট করেছি এরকমই, কালকে না যাই হোক আজকে করছি, আবার কালকে করব। তো দুদিনই এরকম আলু দিয়ে অল্প একটু মটর দিয়ে এরকম সবজি দিয়েছে আর পুরি দিয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। আমরা ওপর দিকে উঠতে হয়, এটা মানে রাস্তার থেকে নেমে তারপর হচ্ছে ওপর থেকে নিচের দিকে যেতে হয় বিল্ডিংয়ের। তো যাই হোক, আমরা ওপরের দিকের ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়ে বেরিয়ে সোজা ওই আমাদের হোটেলটা দেখলে নিচে, আর এই রোডটাতে উঠে এইদিকে সোজা গেলে এখানেই হচ্ছে সামনেই ম্যাল, আর হচ্ছে আরেকটা কী ছিল, মহাকাল মার্কেট আর ম্যাল, এটাকে বলে ম্যাল রোড। তো আর হচ্ছে আমরা যাব উল্টো দিক দিয়ে, ম্যাল রোডে যাব না, আমরা উল্টো দিক দিয়ে যাব। এখান থেকে সোজা একটু সামনে গেলেই ওটা হচ্ছে রাজভবন। তো ওখানেই আমাদের ট্যাক্সিটা আসবে, তো ওখান থেকে আমরা যাব। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনে এরকম এখানে একটা বসার জায়গা আছে। আর সাইডে সামনে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে। তো জানি না ঘুরতে গিয়ে আমরা কি দেখতে পারবো, তবুও চলো বেরোচ্ছি। আর এগুলো সব হচ্ছে হোটেল। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটুখানি ভিডিও করে নিলাম। এটা হচ্ছে একটা সুন্দর বসার জায়গা। আর সামনে এখানে আছে একটা ওপেন জিম।
অভি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন ওই টি শার্টটা খুলে একেবারে এই সোয়েট শার্টটাই পরে নিয়েছে, কেন কি মোটামুটি ভালোই ঠান্ডা আছে, দেখতেই পাচ্ছ কত কুয়াশা। যাই না কি দেখতে পারবো, চলো যাই বেরোই। আমাদের গাড়ি আসবে বললো, একটুখানি হেঁটে সামনে যেতে হবে, কেন কি এই রোডটা দিয়ে গাড়ি চলে না, একটু হেঁটে আগে গেলে ওখানে গাড়ি আসবে। আর এই ফুলগুলো দেখো, এটাও সুন্দর ওইটাও সুন্দর। কি যাবি না? पापा फर्स्ट में हम कहाँ जाएंगे? फर्स्ट में आपको टी गार्डन नहीं, अभी फर्स्ट में कहाँ जाएंगे? अभी फर्स्ट में जापानी टेम्पल पीस पकड़ा, अच्छा ठीक। उसके बाद जाएगा आपको पता चलो घूमना। पहाड़ी देखो হ্যাঁ তোমার ভিডিও করব, কতক্ষণ করতে লাগবে? तो यार लाभ दार्जिलिंग में तो बताइए তাও দেখি নাই। খাওয়ার না ভালো লাগে না পরার না জামা কাপড়
আমরা এসেছিলাম কোথায়, এটা বাতাসিয়া লুপ, যেখানে হচ্ছে আধা টাইমটা বৃষ্টিতে কেটে গেল। আমরা একটা ছাতাও কেনা হলো, দেখছি তো বলার সঙ্গে সঙ্গে আবার জোরে বৃষ্টি নামলো মনে হচ্ছে। চলো, এখানে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, আমরা এখন আরেকটা জায়গায় যাবো। বাবা দুই হাতে খাই না। চলো পাপা ভিজবি তো, এই সাইডে আসো। এখানে এসেছিলাম আমরা, এটা কি ছিল গো নাম? চলো এখানে আমরা বেশি দেরি করিনি, কেন কি আমাদের আরো আমরা 3টা জায়গা ঘুরলাম আর আমাদের 7টা জায়গা ঘুরে গেছে। চলো দেখিস দেখছিস ফ্রেন্ড হয়ে গেছে। ফট করে একটু দাঁড়া। কি নাম রাখছো? ব্ল্যাকি। ব্ল্যাকি? এটা কি? চলো, এই জলটা তো দাঁড়াইছে বাবা, জুতা ভিজে যায়। এদিক যায় না, জলটা দিয়ে যাইস না। আমরা এসেছি, এটা এটা কি জু? হিমালয়ান জু। এখানে জানে কি আছে? সাম্বার ডিয়ার। ওই মুঝে দেখে শোনা না। ওহো ये চুপে ওই দেখা আছে ভিতরে যাবো তো আরে শেষ এখন আমরা উপরটাই করব হ্যাঁ এইখানে একটা ফটো তুলে কি দেখছো বাবা তুমি? কিছু তো না কিছু করি না দেখ তুমি কি না তো সামনে না পিছনে পড় और टीज देम टीज করতে না বলছে टीज में छेड़छाड़ ওদেরকে ডিস্টার্ব করতে না বলছি এইটুকু একটা অভি বাবাকে বলছে বললো না কিপ সাইলেন্স देख इसको देख বাবা কিপ সাইলেন্স এর ভালো লাগলো না ভালো লাগে না সব মিলে গেছে দাঁড়াও আমি দেখ টাইগার দেখাবো তোকে টাইগার টাইগার দেখবি হাই হাই তো কর হাই তো কর
পর আমাদেরকে। ভালো মানাইতেছিল ওখানে, এটার মুখটা দিলে বেশি মানাইতো, পেটটা একদম। এখন কি বসে আবার কিন্তু তুমি পড়বে 1 ঘন্টার মধ্যে আমরা এখানে ঘুরে ফিরে একদম 20 মিনিট দিবি। ভিজে গেছে না বৃষ্টিতে, ও গা পরিষ্কার করতেছে। তুমি কি টাইগার করতেছ? ও বাবা, অভি আজকে এত কিছু দেখেছে, তাই জন্য এখানে একটা ফটো তুলে নিল। চলো। দেখ কি সুন্দর করে সেলফি নিতেছে। বাবা, তোমার ফ্রেন্ডের সঙ্গে একটা সেলফি নাও তো। সুন্দর না? দেখছিস বাবা? देख बाबा देख देख बाबा देख मैं हूँ किस्मत के भरोसे बोलते थे आप तो देख अभी मैं यहीं बैठूंगा बेटा आ जाओ यार बोल बोला यार बोल बोला जा आप तो देख ला কোনটাতে ঢুকছে না এটা তো বুঝি আই আমাকে দাও চলো আমার সঙ্গে চলো আমার সঙ্গে আমি পা রাখছি যে বল ধর আমি তো উঠাইলাম হ্যাঁ মাথা দাদি এখন দেখ খালি তুই দেখ আয় আমাকে হাতটা ধর আমি এখন ভীমায় নিচে ফেলা দিব কি সব কথাবার্তা বলি রে নিজে পা রাখলো নিজে পড়লো আমি আরো টাইনা ধরলাম আর আমারই দোষ এই জায়গাটা আমরা যখন আসলাম তখন বৃষ্টি ছিল না, কি সুন্দর ছিল, এখনই পুরো বৃষ্টি হয়ে গেল। আর আমি অভির টুপিটা ধার নিয়েছি, অভি এই টুপিটা কিনলো একটু আগে, এটা ধার নিয়েছি আমি একটু ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। জায়গাটা খুব সুন্দর, এটা একটা টি গার্ডেন, পুরোটা না আধাটা মেঘে ঢেকে গেছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। সবাই এখানে এরকম ড্রেস পরে পরে ফটো তুলছে, যদিও আমি তুলিনি, কেন কি আমার ভালো লাগে না। এই যে না ওরা দেখা যাচ্ছে না। তো আমরা ওখান থেকে এসে গেছি, কয়টার দিকে আসলাম আমরা
5টার দিকে আমরা একবারে বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি, কেন কি এই হোটেলের খাওয়াটা খুব একটা ভালো না, খুব একটা অনেকে ভালোই না। কাল রাতে আমরা খেয়েছিলাম, একদম ভালো লাগেনি। তো আজকে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে একবারে রুমে এসেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি কেন কি আমার মোবাইলে চার্জ ছিল না। এসে তারপরে একটুখানি ঘুমিয়েও ছিলাম। অভি এখনও মোছে, ওই যে আর ও হচ্ছে ওখানে খেলা দেখছে। হ্যাঁ ভুটানেই তো আগে গেছি। আমজুবলি জায়গা গেছি নাকি শিলিগুড়ি জায়গা গেছি? শিলিগুড়িতে আগে গেছি। কোনটা আগে গেছি? তো এখন আমরা একটু আগে খেয়েছি চা, কেন কি প্রচন্ড মাথা ব্যথা করছিল, একটুখানি চা খেতেই হতো। যদিও চা খাওয়ার ইচ্ছে ছিল না, কেন কি এত দেরি করে আমরা খাওয়া দাওয়া করেছি। দুপুরের খাওয়া খেয়েছি আমরা 4টা সাড়ে 4টার দিকে। তার আগে মোমো টোমো খেয়েছিলাম, আর টুকটাক কী খেয়েছি, তাই জন্য খিদে ছিল না। এখন আমাদের এখানে এসেছে, এটা রাতের খাওয়া। এটা কি আছে গো? এটা চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস, এখানে চা খেয়েছি এটা। আর আমাদের এখানে ব্যাগ পুরো গোছানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। ওই চেয়ারে আছে যেগুলো আমরা কালকে পরে যাব, ওগুলো জামা কাপড় শুধু ওখানে রাখা আছে, বাকি সব গোছানো। ছাতাগুলো তিন প্যাকেট আমাদের ছাতা এখানে শুকাচ্ছে, নতুন ছাতা আর পুরোনো ছাতা। আর এসে আমরা একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে একটু আগে ব্যালকনিটাতেও গেছিলাম। ওখান থেকে দারুণ লাগছিল, সামনে পাহাড়ে সব ঘরগুলিতে লাইট জ্বলছে, খুব ভালো লাগছিল। ওখানে অতক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠান্ডা লাগছে বাইরে। অতটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে গেলে ঠান্ডা আছে। তো চলো, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, আমাদের রাতের খাওয়া চলে এসেছে। তো এখনই খিদে নেই, এখন বাজে হচ্ছে 9টা। বললাম না রাতের দুপুরের খাওয়াটা দেরি করে খেয়েছি, তারপরে আবার একটু আগে চা খেয়েছি, তাই জন্য খুব একটা খিদে নেই। তো দেখা যাক কখন খাওয়া দাওয়া করি। এখন এমনি একটু শুয়ে রেস্ট করি। চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আজকে আমরা বৃষ্টি পড়ছিল ঠিকই, ছাতা নিয়ে ঘুরেছি, কিন্তু তবুও মজা করেছি, তবুও ভালো লেগেছে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে আমরা এখান থেকে বেরোবো সকালবেলা 11টার দিকে, না 11টার দিকে এখান থেকে আমরা কালকে 11টার দিকে বেরিয়ে যাবো। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার তো অবশ্যই দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের জন্য টাটা, গুড নাইট।